নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের সামনে আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পটা ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা একটা বাচ্চার গল্প। হ্যাঁ, একটা বাচ্চা পড়াশোনায় খুব ভালো, খেলাধুলাতেও খুব ভালো, সে স্পোর্টস খুব ভালোবাসে। সে একজন বড় রানার হতে চায়, একজন বড় অ্যাথলেট হতে চায়, এবং তার স্বপ্ন বেশ বড়। তাকে বড় হতে হবে, তাকে স্কুল লেভেলে টপ হতে হবে, ডিস্ট্রিক্ট লেভেলে টপ হতে হবে, স্টেট লেভেলে টপ হতে হবে, ন্যাশনাল লেভেলে টপ হতে হবে অ্যাজ এ অ্যাথলেট। এবং তার মা বাবা ধীরে ধীরে এই শখটা জানতে পারলো, কিন্তু তার সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেত বাচ্চাটি। তো মা বাবা তখন ওকে ট্রেনারের কাছে দিল। সকাল বিকেল ট্রেনিং নেয়, দৌড়ুনো অভ্যাস করে, দম বাড়ায়, এবং ট্রেনার যেভাবে বলে সেইভাবে কাজ করতে থাকে। এবং ট্রেনার ওকে ভালোবাসতে শুরু করলো, এবং ট্রেনারও জান প্রাণ দিয়ে ওকে শেখাতে লাগলো। এবং ধীরে ধীরে ছেলেটি দেখা গেল স্কুল লেভেলে টপ করলো। সময় যায়, বিভিন্ন অ্যাথলেট মিটে ও ফার্স্ট প্রাইজ জিতে আনতে শুরু করে। ছেলেটি ধীরে ধীরে অহংকার হতে শুরু হলো, এবং ট্রেনার ওকে বললো যে, দেখ বাবু, এই অহংকারটা আনিস না, জেদ নিয়ে আয়, অহংকার নয়। তো যাই হোক, ছেলেটি কতটা বুঝলো জানি না। ট্রেনারের মতো কাজ করে যায়। ছেলেটি একটা একটা করে প্রাইজ নিতে থাকে, ন্যাশনাল লেভেল অবধি সে পৌঁছয়। একদিন ট্রেনার দেখলো ছেলেটির এত অহংকার যে ও সব জায়গায় তার অহংকারগুলো ছড়াতে শুরু করেছে, যে আমি সবচেয়ে বড়, আমার চেয়ে বড় নেই। আমাকে দেখলে পুরো স্টেডিয়াম তালি দেয়, আমাকে দেখলে আমি যখন জিতি তখন পুরো স্টেডিয়াম উঠে দাঁড়ায়, এবং আমি এতটাই বড় হয়েছি যে দেখো। ট্রেনার বললো ঠিক আছে, মনে মনে ভাবলো। একদিন ছেলেটিকে বললো, হ্যাঁ রে, আমি একটা কম্পিটিশন ঠিক করেছি, স্টেডিয়ামেই হবে, ভিড়ও ভালো হবে। তো আমি চাই তুই কম্পিটিশনটা যোগ দে, এবং আমি চাই তুই যেন ফার্স্ট হোস। আমি চাই পুরো স্টেডিয়াম যেন তোকে হাততালি দিয়ে সম্বর্ধনা জানায়। ছেলেটি খুব খুশি যে স্যার বলেছে, অত করতেই হবে। আর স্যার যখন বলছে পুরো স্টেডিয়াম হাততালি দেবে, স্টেডিয়াম তো হাততালি দেবেই। যাই হোক, সে দিন ঘনিয়ে এলো, দিন এলো, স্টেডিয়াম ভর্তি লোক। তার ট্রেনার বসে আছে, রেস শুরু হবে। ট্রেনার বলল যে, আমি দুটো ছেলেকে দিচ্ছি তোর বয়সী, তোরা তিনজনা দৌড়বি, আমি চাই তুই কিন্তু ফার্স্ট হবি। ছেলেটি গুরু প্রণাম করলো, করে মাঠে নামলো, দৌড় শুরু। ছেলেটি ফার্স্ট হলো, হোল স্টেডিয়াম তালি দিতে শুরু করলো। ছেলেটির বুকটা ভরে গেল অহংকারে, গর্বে। ছেলেটি এসে গুরু প্রণাম করে বলল, স্যার, সারা স্টেডিয়াম কিন্তু তালি দিচ্ছে। স্যার বললো, ঠিক আছে দাঁড়া, আরো দুজন আছে বাবু, তো এই দুজনাকেও হারা, আমি চাই তুই এই দুজনাকে হারা, কিন্তু তারা তো হচ্ছে বয়সে বড়। বলে, স্যার ও কোনো ব্যাপার না, যত বড়ই হোক আমি ঠিক পারবো। স্যার বললো, ঠিক আছে যা। তো দুজন বয়স্ক আরো তাদের চেয়ে বয়সে কম, তারা তিনজন রেস শুরু করলো। রেসে দেখা গেল সে ছেলেটি আবার জিতলো, আবার স্টেডিয়াম ভর্তি হাততালি। এবার ছেলেটার অহংকার আরো বেড়ে গেল, যে আমি শেষ কথা, আমি দৌড় লাইনে শেষ কথা ভারতবর্ষে। গুরুদেবের কাছে এলো। এবার সে গুরুদেবকে বলছে, স্যার, আমি কিন্তু আপনার চেয়েও ভালো দৌড়তে পারছি, আপনি দেখেছেন সবাই কিভাবে হাততালি দিচ্ছে। তো গুরুদেব বলছে, দাঁড়া, শেষ দৌড়টা তুই দৌড়ো। বলে, হ্যাঁ স্যার, আপনি দিন, কাকে দেবেন, আমি দৌড়বো এবং আমি ফার্স্ট হব। তো স্যার বললো, ঠিক আছে তুই মাঠে যা। মাঠে গিয়ে দেখে আরো দুজন দাঁড়িয়ে আছে। একজন চোখে কম দেখে, আর একজন পায়ে ডিফেক্ট আছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তারা দুজন দুপাশে দাঁড়িয়ে, ছেলেটি মাঝখানে।
ছেলেটি তাচ্ছিল্যের চোখে দেখলো দুজনাকে, গুলি চলল, দৌড় শুরু হলো। ছেলেটি দৌড়ে গিয়ে শেষ লাইনের কাছে দাঁড়িয়ে পেছনে দেখছে একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর একজন আস্তে আস্তে, চোখে দেখতে পাচ্ছে না, হাত দিয়ে দিয়ে এরকম করে হাঁটছে। কিন্তু এবার যেটা হলো সেটা খুব আশ্চর্যের হলো। ছেলেটি ফার্স্ট হলো, কিন্তু স্টেডিয়াম থেকে একটাও তালি পড়ল না। আমি বোঝাতে পারছি? ছেলেটি ফার্স্ট হলো, কিন্তু স্টেডিয়াম থেকে একটাও হাততালি পড়ল না। ছেলেটি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। ছেলেটি দৌড়ে পিছিয়ে গেল, দুজনের হাত ধরল, দুজনকে নিয়ে দৌড়তে শুরু করলো। তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি। হ্যাঁ, আজকের গল্পটা এটাই। আমি জানি না আপনারা কে কি মানে করলেন, কিন্তু একটা মানে আমি এটুকু বুঝেছি, যে কারণে গল্পটা বললাম, সেটা খুবই সহজ। অহংকার ভালো নয়, জেদ ভালো। এবং একদিন এই অহংকারই কিন্তু এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একটাও তালি পড়বে না। আজকে গল্প এখানেই শেষ। যাদের ভালো লাগলো তারা লাইক দেবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা উচিত মনে করেন তারা প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ। আমি আবার ফিরে আসবো আগামী রোববার আমার গল্পের ঝুলি নিয়ে। নমস্কার।